তোমার যদি একটা নতুন ইউটিউব চ্যানেল থাকে, ছোট ইউটিউব চ্যানেল থাকে, সেই চ্যানেলটা যদি একদম নতুন হয়ে থাকে তাহলে আনন্দে নাচতে শুরু করে দাও। তোমাদের জন্য খুশির আপডেট চলে এসেছে। বর্তমান সময় নতুন ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব ওয়াচ টাইম কিন্তু খুবই দ্রুত বাড়ানো যাচ্ছে সিক্রেট কিছু টিপসের মাধ্যমে। যেই টিপসগুলো কাজে লাগিয়ে কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেলে, ছোট ইউটিউব চ্যানেলের মাধ্যমে দ্রুত গ্রো করা যাচ্ছে, সেই বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। বা একজন নতুন ইউটিউবার বা ছোট ইউটিউবার ইউটিউবে কিভাবে সফলতা পায়, সফলতা আসে, এই সম্পর্কে যদি জানতে পারে তাহলে 100% সে ইউটিউবে সফল হতে পারবে। ইউটিউবে তাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আনতে পারবে, সাবস্ক্রাইব আনতে পারবে, ওয়াচ টাইম বাড়াতে পারবে, এমনকি তাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনও করতে পারবে। তো বর্তমান সময় আপনার যদি একটা নতুন ইউটিউব চ্যানেল থাকে, আপনার ইউটিউব চ্যানেলে যদি ভিউজ না এসে থাকে, আজকের এই ভিডিওটা দেখার পর যদি আপনার ইউটিউব চ্যানেলে আপনি ভিউজ না বাড়াতে পারেন বা ভিউজ যদি না আসে, তাহলে আর পরবর্তীতে আমার কোনো ভিডিও আপনাকে আর দেখতে হবে না বা পরবর্তীতে আমার ভিডিওতে আপনারা ক্লিক করতে হবে না। দেখুন, আজকে আমি যে বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো, এই বিষয় সম্পর্কে এইভাবে কিন্তু কোনো ক্রিয়েটর আপনাদেরকে এর আগে জানায়নি। কারণ এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে ইউটিউবে আপনি 100% সফল হতে পারবেন বা ইউটিউবে আপনি গ্রো করতে পারবেন। কারণ এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই কিন্তু ইউটিউবে সফলতা আসে, ইউটিউবে ভিউজ বাড়ে, ইউটিউবে গ্রো করে সাবস্ক্রাইব বাড়ে, ওয়াচ টাইম বাড়ে, চ্যানেল মনিটাইজ হয়। তাই আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে আপনাদের ইউটিউব চ্যানেলে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কন্টেন্ট তৈরি করা। আর যখন আপনি এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কন্টেন্ট তৈরি করতে পারবেন, আপনি নিজেই আপনার চ্যানেলের পরিবর্তনটাকে দেখতে পারবেন, আপনি নিজেই আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারবেন। দেখুন, আপনারা হয়তো অনেকেই জানেন বর্তমান সময় যে নতুন ইউটিউব চ্যানেলগুলো ক্রিয়েট করা হচ্ছে, একটা লং ইউটিউব চ্যানেল থেকে কিন্তু নতুন ইউটিউব চ্যানেলে ইউটিউব কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ইমপ্রেশন দিচ্ছে। এই বিষয় সম্পর্কে হয়তো বা অনেকেই জানে না বা অনেকে না জানার কারণে কিন্তু ইউটিউব ছেড়ে কিন্তু চলে যায়। আর এই বিষয়গুলো সম্পর্কে না জানার কারণে কিন্তু ইউটিউবে এসে প্রথম দিকে কিছু ভুল করে ফেলে, যেই ভুলগুলো করার কারণে দেখা যায় তাদের ইউটিউব চ্যানেলটা গ্রো করে না, তারা ইউটিউবে সফলতা পায় না। তো ভিডিওটা দেখেন, এমন কিছু জানতে পারবেন যেগুলো এর আগে অন্য কোনো ক্রিয়েটর এইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেনি বা কেউ জানায়নি। তো দেখুন, একটা ইউটিউব চ্যানেলে প্রথম দিকে কিভাবে ভিউজ আনতে হয়, প্রথম দিকে কিভাবে ভিউজ আসে, এই সম্পর্কে যদি বুঝতে পারেন তাহলে কিন্তু ইউটিউবে আপনি সফলতা পাবেন। তাহলে ইউটিউবে আপনি মনিটাইজ করতে পারবেন আপনার চ্যানেলটা, আপনি সেখান থেকে ইনকামও করতে পারবেন। প্রথমত হচ্ছে ইউটিউব থেকে যদি আপনি আর্নিং করতে চান, মনিটাইজেশন পেতে চান, আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়াতে চান, তাহলে প্রথম বিষয়টা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের টপিক নির্বাচন করতে হবে। যদি আপনার ইউটিউব চ্যানেলের টপিক এবং নিশ যদি নির্বাচন করতে না পারেন, তাহলে ইউটিউবে সারা জীবনে আপনি গ্রো করতে পারবেন না। আপনি 1000, 2000, 10,000, 15,000 যদি ভিডিও আপলোড করে ফেলেন, তারপরেও কিন্তু ইউটিউবে গ্রো করতে পারবেন না। তাই প্রথমত আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা নিশ এবং ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আর একটা ইউটিউব চ্যানেলের টপিক আর নিশের উপর ভিত্তি করেই কিন্তু সেই ইউটিউব চ্যানেলটা গ্রো করে থাকে বা সেই ইউটিউব চ্যানেলে কিন্তু আস্তে আস্তে ভিউজ বেড়ে থাকে। দেখুন, অনেক ক্রিয়েটরের ইউটিউব চ্যানেল আমি দেখেছি, তারা বর্তমান সময় ভিডিও আপলোড করছে, এক এক সময় এক এক ধরনের ভিডিও আপলোড করছে, তাদের ইউটিউব চ্যানেলে 10, 5, 15 এরকম ভিউজ আসে, আর ভিউজ আসে না, বা সর্বোচ্চ গেলে 30টা পর্যন্ত ভিউজ এসে দেখতে পাচ্ছে তাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসছে না। তো যখন আমি তাদের ইউটিউব চ্যানেলগুলো চেক করছি, দেখছি তাদের ইউটিউব চ্যানেলের কোনো নিশ ঠিক নেই, সেই সকল ইউটিউব চ্যানেলের কোনো কন্টেন্ট ঠিক নেই। তাই প্রথমত আপনাদের ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে প্রথম দিকে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের নিশ এবং টপিক ঠিক করতে হবে। যদি নিশ এবং টপিক ঠিক করতে পারেন তাহলে 100% আপনাদের ইউটিউব চ্যানেলটা গ্রো করাতে পারবেন। আপনাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবাররা কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখবে। দেখুন, অনেক চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলোতে 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 10 লাখ এরকম সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসে 1000, 2000, 500 এরকম ভিউজ আসে। কারণ তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু কোনো নিশ ঠিক নেই, কোনো ক্যাটাগরি ঠিক নেই, কোনো কিছু ঠিক নেই। এই কারণে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে ভিউজ কম আসে বা তাদের সাবস্ক্রাইবারগুলো কিন্তু তাদের ভিডিও দেখে না। তাই বর্তমান সময় আপনি যদি নতুন একজন ক্রিয়েটর হয়ে থাকেন, ছোট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে প্রথম দিক থেকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের একটা নিশ ঠিক করে সেই নিশের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট আপলোড করতে হবে। তাহলে 100% আপনি সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে গ্রো করতে পারবেন, সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সফলতা পাবেন। এবার দ্বিতীয় যে বিষয়টার উপর ভিত্তি করে একটা ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে ভিউজ এসে থাকে বা প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আনে, সেটা হচ্ছে কন্টেন্ট। যদি আপনার ইউটিউব চ্যানেলের কন্টেন্টগুলো লো কোয়ালিটির হয়ে থাকে, আপনার ইউটিউব চ্যানেলে যে কন্টেন্টগুলো আপনি আপলোড করছেন সেগুলো যদি মানুষের প্রয়োজন না হয়, সেগুলো যদি মানুষ পছন্দ না করে, তাহলে সারা জীবনে কিন্তু আপনি সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে গ্রো করতে পারবেন না। ধরুন আপনি একটা ইউটিউব চ্যানেলের নিশ ঠিক রেখেছেন, সেই নিশের ভিতরে এমন কিছু টপিক আপনি আপলোড করছেন যেই টপিকগুলো মানুষের প্রয়োজন নেই, যেই টপিকগুলোতে মানুষ ক্লিক করছে না, যেই টপিকগুলো বর্তমান সময়ে ভাইরাল টপিক নয়। তাই বর্তমান সময়ে আপনি এরকম কন্টেন্ট আপলোড করছেন যেই কন্টেন্টগুলো মানুষের পছন্দ হচ্ছে না বা মানুষ সেই কন্টেন্টগুলো মানুষের প্রয়োজন নেই। এই কারণে কিন্তু ইউটিউবে আপনার ভিডিওতে ভিউজ আসছে না বা আপনার ভিডিওতে মানুষ ক্লিক করছে না। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাদের ইউটিউব চ্যানেলে যে ধরনের ভিডিও আপনি আপলোড করছেন
এই ধরনের ভিডিও আপলোড করা বন্ধ করতে হবে। আপনাকে রিসার্চ করতে হবে কোন ধরনের ভিডিওগুলো বর্তমান সময়ে ভাইরাল টপিক, কোন ধরনের টপিকগুলো বর্তমান সময়ে মানুষ পছন্দ করছে, কোন ধরনের টপিকগুলো মানুষের প্রয়োজন রয়েছে। এইটার উপর ভিত্তি করে যদি কন্টেন্ট তৈরি করতে পারেন 100% আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে, 100% আপনারা ভিউজ বাড়াতে পারবেন। দেখুন আজকে আপনি একটা রিসার্চ করে দেখেন যে কোন ধরনের টপিকগুলো আপনি দেখা যাচ্ছে এক রিলেটেড ভিডিও তৈরি করছেন, ওই রিলেটেড ভিডিওর ভিতরে কোন টপিকের ভিডিওগুলো সব থেকে বেশি মানুষ পছন্দ করছে, কোন টপিকের ভিডিওগুলো বর্তমান সময় ভাইরাল হচ্ছে, কোন টপিকের ভিডিওগুলো মানুষের প্রয়োজন রয়েছে। এই বিষয়ের উপর ভিত্তি করে যখন আপনি একটা কন্টেন্ট সিলেক্ট করতে পারবেন, সেই কন্টেন্টটা ইউটিউবে আপলোড করার সাথে সাথে দেখতে পারবেন সেই কন্টেন্টে কিন্তু ভিউজ আসা শুরু হয়ে যাবে, সেই কন্টেন্টে কিন্তু 100% ভিউজ আসবে। তাহলে আপনাকে দ্বিতীয় যে কাজটা করতে হবে, আপনাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই ভাইরাল টপিক খুঁজে বের করে সেই টপিকে কিন্তু কন্টেন্ট আপলোড করতে হবে। তাহলে 100% আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা ভিউজ আনতে পারবেন, আপনাদের ইউটিউব চ্যানেলটা গ্রো করতে পারবেন। এবার 3 নম্বরে হচ্ছে কন্টিনিউয়াসলি। বর্তমান সময় যে সকল নতুন ক্রিয়েটার ইউটিউবে এসেছে তারা 99% ক্রিয়েটার কিন্তু ইউটিউবে কন্টিনিউয়াসলি হতে পারে না বা ইউটিউবে কন্টিনিউয়াসলি কন্টেন্ট আপলোড করতে পারে না। এই কারণে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তারা সফলতা পায় না। তো আপনাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই কন্টিনিউয়াসলি কন্টেন্ট আপলোড করতে হবে, মানে আপনাদের ইউটিউব চ্যানেলে নির্দিষ্ট টাইম এবং নির্দিষ্ট ডে সিলেক্ট করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। দেখুন আমি কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টার দিকে কিন্তু ভিডিও আপলোড করে থাকি, ঠিক সেমভাবে আপনাদেরও কিন্তু এরকম একটা নির্দিষ্ট ডে মেনটেন করে, দেখা যাচ্ছে আপনি 5 দিন পর পর ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনাকে প্রতিদিন 5 দিন পর পরই কিন্তু ভিডিও আপলোড করে যেতে হবে, একদিনও কিন্তু গ্যাপ দেওয়া যাবে না। এরকম ভাবে আপনি যদি দেখা যাচ্ছে 2 দিন পর পর ভিডিও আপলোড করেন বা প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করেন, তাহলে আপনাকে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে দিতে হবে। আপনি এরকম ভাবে কন্টিনিউয়াসলি হতে পারেন বা কন্টিনিউ যদি হতে পারেন, তাহলে 100% ইউটিউব আপনার ওই চ্যানেলের মাধ্যমে গ্রো করিয়ে দেবে বা ওই চ্যানেলটা 100% গ্রো হবে। তাই বর্তমান সময় যে সকল ক্রিয়েটারগুলো ইউটিউবে আসছে তারা প্রায় 99% ক্রিয়েটার কিন্তু ইউটিউবে কন্টিনিউয়াসলি হতে পারে না বা ইউটিউবে কন্টিনিউ হতে পারে না। এই কারণে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তারা কিন্তু সফলতা পাচ্ছে না। তাই আপনি যদি একজন নতুন ক্রিয়েটার হয়ে থাকেন, ছোট ক্রিয়েটার হয়ে থাকেন, আজকে থেকে আপনি জাস্ট কন্টিনিউয়াসলি ইউটিউবে কন্টেন্ট আপলোড করে দেখেন, আগামী 30টা ভিডিও আপলোড করে দেখেন, 30টা ভিডিওর ভিতরে আপনি দেখতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলের মোড় ঘুরে গেছে। আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি পরিবর্তনটাকে বুঝতে পারবেন। তাই অবশ্যই ইউটিউবে কন্টিনিউয়াসলি হলে কিন্তু ইউটিউব সেই সকল কন্টেন্টগুলোতে ইমপ্রেশন বাড়াবে, ভিউজ বাড়াবে। আর ইউটিউবে চাই যে সকল ক্রিয়েটারগুলো ইউটিউবে কন্টিনিউয়াসলি হতে পারে সেই সকল ক্রিয়েটরদের ভিডিওতে ইমপ্রেশন বাড়িয়ে দেয়, সেই সকল ক্রিয়েটরদের ভিডিওগুলোকে কিন্তু ব্রাউজার ফিচার্সের মাধ্যমে ভিউজ এনে দেয়। তাই বর্তমান সময়ে আপনি যদি একজন নতুন ক্রিয়েটার হয়ে থাকেন, আপনি যদি ব্রাউজার ফিচার্সের মাধ্যমে ভিউজ আনতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি হতে হবে। আর আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করে দেখেন, আপনার ইউটিউব চ্যানেলের পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন। এবার 4 নম্বরে যে বিষয়টা আসে, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন নতুন ক্রিয়েটারের জন্য, সেটা হচ্ছে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন। একটা নতুন ক্রিয়েটরের নতুন ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করে থাকে, সেই ভিডিওগুলোর ভিতরে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল কোনো কিছুই ঠিক থাকে না। কোনো কিছুই ঠিক না থাকার কারণে সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওগুলোকে পাঠাতে পারে না বা সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওগুলোকে পাঠানো যায় না। তাই বর্তমান সময় আপনি যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, ছোট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল এইগুলো প্রথমত সুন্দরভাবে তৈরি করে তারপরে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে। এখন অনেক ক্রিয়েটর রয়েছে দেখতে পাচ্ছি, যেমন তোমরা একটা টাইটেল অ্যাড করে ডিসক্রিপশন বক্সে কোনো কিছু লেখে না, ট্যাগ কোনো কিছু অ্যাড করে না, যেমন তোমরা একটা থাম্বনেল আপলোড করে ভিডিও আপলোড করে দেয়। তো ভিডিও আপলোড করার পর যখন দেখে ভিউজ আসে না, তখন চিন্তা ভাবনা করে যে ইউটিউবটা আমাদের জন্য নয় বা ইউটিউবে আমি সফল হতে পারবো না। সেই সকল ক্রিয়েটরদের জন্য বলছি, আপনারা ইউটিউবে সারা জীবনও গ্রো করতে পারবেন না যতদিন না আপনাদের ইউটিউব চ্যানেলের ট্যাগ, টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন এগুলো ঠিক দিতে পারছেন। তখনই কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে যে আপনি এই রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন, এই রিলেটেড ভিডিওগুলো এই ধরনের অডিয়েন্সের কাছে পাঠানো উচিত। তখন কিন্তু সেই সকল ভিডিওগুলো যাদের পছন্দ রয়েছে তাদের কাছে কিন্তু ইউটিউব রেকমেন্ড করবে, তাদের কাছে কিন্তু ভিডিওগুলো যাবে। তো অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলের ট্যাগ, টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন এগুলোকে ঠিক করেন, দেখেন আপনাদের ইউটিউব চ্যানেলের পরিবর্তন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এবার 5 নম্বরের যে বিষয়টা রয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে 5 নম্বরের এই বিষয়টার উপর ভিত্তি করে কিন্তু একজন ক্রিয়েটর ইউটিউবে সফল হয়ে থাকে বা ইউটিউবে সফলতা পায়, সেটা হচ্ছে নিজস্ব ক্রিয়েটিভিটি। যদি আপনি ইউটিউবে আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি না দিতে পারেন, তাহলে সারা জীবনেও কিন্তু ওই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি গ্রো করতে পারবেন না। আপনি সেখানে হাজার হাজার ভিডিও আপলোড করে ফেললেও কিন্তু ইউটিউবে আপনি পরিবর্তনটা দেখতে পারবেন না। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাদের নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। দেখুন, আপনার থাম্বনেল দেখে যদি অডিয়েন্স বুঝতে না পারে যে এটা অমুকের থাম্বনেল, বা আপনার ভিডিও দেখে যদি মানুষ বুঝতে না পারে যে এটা অমুক ইউটিউব চ্যানেলের ভিডিও, তাহলে কিন্তু ইউটিউবে আপনি গ্রো করতে পারবেন না। ইউটিউবে আপনি যে কোনো একজন সফল ক্রিয়েটরের ইউটিউব চ্যানেলের ভিতরে চলে যান, দেখতে পারবেন তাদের নিজস্ব ক্রিয়েটিভিটি রয়েছে। তারা নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমেই কিন্তু ইউটিউবে সফলতা পেয়েছে, ইউটিউবে গ্রো করতে পেরেছে। তাই অবশ্যই আপনি যদি একজন নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, আপনাকে অবশ্যই নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। নিজস্ব ক্রিয়েটিভিটি ছাড়া ইউটিউবে সারা জীবনেও গ্রো করা সম্ভব নয়, বা এক কথা হচ্ছে ইউটিউবে আপনি সফল হতে পারবেন না। তাই
আপনার ইউটিউব চ্যানেলে আপনি নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করছেন কিনা এটা আপনি নিজেই বুঝতে পারবেন যখন আপনার অডিয়েন্স আপনার থাম্বনেল দেখে আপনার ভিডিও দেখে বুঝতে পারবে এটা অমুক চ্যানেলের ভিডিও, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি আপনি অ্যাড করেছেন কিনা। আর যখন আপনি নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমে ইউটিউবে গ্রো করতে পারবেন তখনই আপনি বুঝতে পারবেন যে ইউটিউবে ভিউজ কাকে বলে বা ইউটিউবে কিভাবে ভিউজ আসে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, অনেক কিছু জানতে পেরেছেন এবং এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু একটা ইউটিউব চ্যানেলে ভিউজ এসে থাকে, এমনকি আপনি ভিউজ আনতে পারবেন। তো জাস্ট এভাবে আপনারা ইউটিউবে কাজ করে দেখেন, 100% আপনি ইউটিউবে সফল হতে পারবেন বা ইউটিউবে গ্রো করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও দেখার জন্য।